মেশিনের একটানা শব্দ, সাথে ডেডলাইন মেলানোর কড়া তাড়া। গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাজের পরিবেশটা আসলেই খুব চ্যালেঞ্জিং। এখানে প্রত্যেকটা দিনই যেন সময়ের সাথে পাল্লা দিয়ে ছোটা। তো আজ আমরা এই বিশেষ পরিবেশে সফল হওয়ার জন্য একটা দারুণ জরুরি স্কিল নিয়ে কথা বলবো, আর সেটা হলো আপওয়ার্ড ম্যানেজমেন্ট। মানে সিনিয়র বা বসদের সাথে আরও কার্যকরভাবে কাজ করার কৌশল। আচ্ছা, একটা অবস্থা কল্পনা করা যাক। ধরুন একজন প্রোডাকশন লাইন ম্যানেজার দিনের শেষে দেখলেন যে আজকের টার্গেট পূরণ হয়নি, আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো ঠিক পরের দিনই শিপমেন্টের ডেডলাইন। পরিস্থিতিটা কি খুব পরিচিত লাগছে? এটাই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রতিদিনকার বাস্তবতা। তো এমন একটা জটিল পরিস্থিতিতে বসকে খবরটা দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে? শুধু সমস্যাটা গিয়ে বলে দেওয়া, নাকি এর চেয়েও ভালো আরও স্মার্ট কোনো রাস্তা আছে? বিশ্বাস করুন, এই একটা মুহূর্তের সঠিক কমিউনিকেশনই কিন্তু একটা প্রজেক্ট, এমনকি গোটা ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সবার আগে চাপের উৎসটা বুঝতে হবে। দেখুন, গার্মেন্টস ইন্ডাস্ট্রির চাপ কিন্তু অন্য যে কোনো সেক্টরের চেয়ে বেশ আলাদা, আর এই বিষয়টা বুঝতে পারাটাই হলো কার্যকর ব্যবস্থাপনার দিকে প্রথম ধাপ। একজন বসের মাথায় দিনের শেষে মূলত এই তিনটা জিনিসই ঘরে। ১. প্রতিদিন লাইনে কতটা প্রোডাকশন হলো। ২. পুরো ফ্যাক্টরির এফিসিয়েন্সি লেভেলটা কেমন। আর ৩. যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিপমেন্ট কি সময়মতো হবে। এই তিনটাই হলো ব্যবসার একেবারে মূল ভিত্তি। তাই আমাদের প্রত্যেকটা আলোচনা কিন্তু এই মেট্রিকগুলোকে ঘিরেই হওয়া উচিত। এই চাপের মধ্যে শুধু টিকে থাকার জন্য নয়, বরং সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য একটা পরীক্ষিত ফর্মুলা আছে। এটা শুনতে খুব সহজ, কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। এটা একবার আয়ত্তে চলে এলে ক্যারিয়ারের উন্নতি আটকানো মুশকিল। এই ফর্মুলার প্রথম আর সবচেয়ে প্রধান উপাদানটা হলো ডেটা। এই যে এত দ্রুতগতির একটা জগৎ, এখানে কিন্তু মতামত বা অনুমানের খুব একটা দাম নেই। একজন বসের যা দরকার তা হলো নিশ্চয়তা, আর সেই নিশ্চয়তাটা আসে নক্কর তথ্য আর পরিসংখ্যান থেকে। আমরা প্রায়ই কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর এই শব্দটা শুনে থাকি। খুব সোজা কথায় বলতে গেলে এটা হলো কাজের একটা রিপোর্ট কার্ডের মতো। যেমন গার্মেন্টসের ক্ষেত্রে এটা হতে পারে ঘন্টায় কত পিস প্রোডাকশন হলো, বা ডিফেক্ট রেট কত। আমরা যে ডেটার কথা বলছি সেগুলো আসলে এই কেপিআইগুলোই। তাই বসের সাথে কথা বলার সময় সবসময় এমন ডেটা ব্যবহার করা উচিত, যেমন আজ আমাদের আউটপুট টার্গেটের ৮০% পূরণ হয়েছে, বা রিজেকশন রেট ২% আছে, কিংবা আজ ৩% কর্মী অনুপস্থিত ছিলেন। এই তথ্যগুলো কিন্তু আপনাকে শুধু একজন সমস্যার সংবাদদাতা থেকে একজন নির্ভরযোগ্য বিশ্লেষকে পরিণত করে। আমাদের ফর্মুলার দ্বিতীয় উপাদানটা হল মানসিকতার একটা পরিবর্তন। মানে শুধু সমস্যা নিয়ে না গিয়ে একটা সম্ভাব্য সমাধানের প্রস্তাব নিয়ে যাওয়া। এটা প্রমাণ করে যে কেউ শুধু সমস্যাটাই দেখছে না, বরং